প্রিয় দর্শক, আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব যে 10 নম্বরে অবস্থিত যে পুলিশ বক্সটি রয়েছিল সেই পুলিশ বক্সটি দুর্বৃত্তদের দেওয়া আগুনে আসলে পুড়ে কী অবস্থা হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখনকার বর্তমান যে হালচাল। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক যে এখানে আসলে পুড়ে যাওয়া যে পুলিশ বক্সটি রয়েছে সেই পুলিশ বক্সটি দেখার জন্য এখানে স্থানীয়দের অনেক ভিড় রয়েছে এবং তারা অহেতুক এখানে ভিড় করছে। অনেকে এখানে ছবি তুলছেন, সেলফি তুলছেন এবং স্থানীয়দের মধ্যে রাগ, ক্ষোভ, হতাশা কিংবা আফসোস কিছুই দেখা যাচ্ছে না। তারা মূলত এখানে এসেছেন এবং তারা দেখছেন বিষয়টাকে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এখন ভিতরে দেখানোর চেষ্টা করব যে আসলে পুলিশ বক্সের একেবারে ভিতরে কি অবস্থা। দেখতেই পাচ্ছেন দুর্বৃত্তদের দেওয়া আগুনে একদমই পুড়ে গেছে, ভিতরে কোনো কিছুই আসলে অবশিষ্ট নাই, সব কিছুই পুড়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে দেয়াল খসে খসে পড়েছে। এটা মূলত আগুন দেওয়ার কারণে যে তাপমাত্রা সেই তাপে আসলে গলে পড়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একদম পুরো রুম টুম একদম তছনছ করে ফেলছে এবং এখানে ব্যাপক পরিমাণ লুট রয়েছে এবং এখানে আগুন দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন যে একদম ভস্মীভূত হয়ে গেছে সব কিছু। এবং যে কথাটা আসলে না বললেই নয় প্রিয় দর্শক, এখনও এই ঘরটার মধ্যে থেকে একটা উত্তাপ বেরোচ্ছে। আজকে মূলত এই আগুন দেওয়ার ঘটনার দ্বিতীয় দিন এবং এখানে এখনও একটা আগুনের যে তাপ রয়েছে এই তাপটি এখনও আমরা পাচ্ছি। যারা এখানে আসলে উপস্থিত রয়েছেন তারা মূলত এই জিনিসটা অনুভূত করতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন দুর্বৃত্তদের দেওয়া আগুনে মিরপুর 10-এর যে পুলিশ বক্সটি রয়েছে সেই পুলিশ বক্সটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে।